ওদিকে অন্য রুমে মারিয়া দেয়ালে আঁকা ছবিগুলো একা একা দেখছিল। এই রুমে হয়তো জমিদার তার স্ত্রীর সাথে থাকতেন। এক পাশে দেয়ালে জমিদারের আঁকা ছবি, অন্য পাশে জমিদার পত্নীর ছবি, মাঝে ময়ূরপঙ্খীর মতো নকশা করা বিশাল পালঙ্ক, তার পাশে বাদশাহী কেদারা, ছোট একটা খাটিয়াতে তামাক হুক্কা সহ সাজানো। মারিয়া চেয়ারে বসে হেলান দিয়ে হুক্কার নলটা হাতে নিল। এক মুহূর্ত ও নিজেকে যেন জমিদার চিমা ভাবল। হয়তো এভাবেই চিমা হুক্কা টানত, হয়তো তার পাশে পালঙ্কে জমিদার পত্নী শুয়ে পান চিবাত। এসব ভাবনার মধ্যেই হঠাৎ হুক্কার নল থেকে ধোঁয়া বের হতে লাগলো, যেন এইমাত্র কেউ হুক্কা জ্বালিয়ে দিল। মারিয়া কিছু বুঝে ওঠার আগেই তীক্ষ্ণ কণ্ঠে একজন মহিলার হাসি শোনা গেল। কাপা হাতে ও হ্যারিকেনের উপর দিকে তুলে দেখলো জমিদার পত্নীর ছবিটা যেন জীবিত হয়ে হাসছে। ভয়ে জোরে চিৎকার দিয়ে উঠল ও। চিৎকার শুনে বাকিরা দ্রুত রুমে এসে দেখলো মারিয়া ভয়ার্থ দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে আছে। ও ইশারায় জানায় হুক্কাটায় দেখালো, কিন্তু এখন কোনো ধোঁয়া বের হচ্ছে না। তাছাড়া এখন হাসির শব্দ শোনা যাচ্ছে না। রাফসান জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, ভয় পেয়েছো কেন? মারিয়া কোনো রকমে ঢোক গিলে বলল, এই হুক্কার নল থেকে নিজে নিজেই ধোঁয়া বের হচ্ছিল, আর ওই ছবিটা হেসে উঠেছিল। কি বলছো? আমরা তো কোনো হাসির শব্দ শুনতে পাইনি। তোমার হয়তো হ্যালুসিনেশন হয়েছে, তোমার বিশ্রাম দরকার, আসো কটেজে যাই, রাফসান বলল। মারিয়ার কিছু না বলে ওর সাথে রুম থেকে বেরিয়ে গেল। মারুফ জিজ্ঞেস করলো, মারিয়া যা বললো এগুলো কি সত্য? তুষার হেসে বলল, আরে না, আমি এমন কত ভৌতিক বাড়ি ঘুরেছি, কখনো ভূত দেখিনি, এগুলোর হ্যালুসিনেশন হবে। জিতু বলল, আমিও কখনো অশরীরী কিছু দেখিনি, তা জানি ওরা সবসময় দেখা দেয় না, তবে ওদের অস্তিত্ব আছে। হয়তো মারিয়া সত্য বলছে, আবার হয়তো হ্যালুসিনেশনও হতে পারে। আসলে যার সাথে ঘটে সে ছাড়া এর সত্যতা কেউ বুঝতে পারে না। মারুফ বলল, 3টা বাজে, আমাদের বিশ্রাম করা উচিত, কাল জঙ্গল ঘুরতে যাব। এখন কটেজে ফিরে গেলেই ভালো। জিতু ও তুষার ওর কথায় সায় জানিয়ে বলল, চলো তাহলে।